ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে টেক। তো আপনার মোবাইল থেকে কি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে চান? তো আজকের এখানে দেখে দেবো যে আপনারা কীভাবে মোবাইল থেকে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা এখান থেকে টিকটক অ্যাপসটি ওপেন করবেন। টিকটক অ্যাপসটি ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকেও প্রোফাইল অপশান, ঠিক আছে? তো আপনারা এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন। করেছেন? তো প্রোফাইল অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশান, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করেন। তো আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটু স্ক্রল করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উপর দিকে নিচের দিকে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড অর ডিলেট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনারা এই অপশানে ক্লিক করবেন নিচের দিকে, ঠিক আছে? তো আপনারা এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক নিচের দিকে একটা অপশান রয়েছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, ঠিক আছে? তো আপনারা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো আপনারা এখানে ক্লিক করে দেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশান শো করবে। তো আপনারা কোনো কারণে যদি এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে আপনারা এখান থেকে সেই কারণটি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আপনারা এখান থেকে সরাসরি এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে স্কিপ অপশান, আপনারা এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করলে হবে। তো আমি এখানে স্কিপ অপশানে ক্লিক করলাম। তা আপনারা করে দেন। করার পরে আপনারা এখানে থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা গুল অপশান, ঠিক আছে? তো আপনারা এখান থেকে এই গুল অপশানে ঠিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করা ঠিক অপশান ক্লিক করেই আপনারা নিচের দিকে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচের দিকে আবারও এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন ভেরিফাই ওর অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনারা এখান থেকে সরাসরি কন্টিনিউ উইথ ফেসবুক, আপনারা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন একটা নতুন একটা ইন্টারফেস শো করবে। তো একটু লোডিং হোক, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার পরে আপনারা এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। ডিলেট অপশানে এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আবারও এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম, আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইজ ডিলিট কনফার্ম, ঠিক আছে? অলরেডি আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি প্রোফাইল অপশানে ক্লিক করবেন। তো প্রোফাইল অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যদি এখান থেকে অ্যাকাউন্টটি শো করতেছে, ঠিক আছে? তো আপনারা যদি 30 দিনের মধ্যে আবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিছু দিয়ে আবার যদি লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে, ঠিক আছে? যদি 30 দিন পার হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে খুবই সহজে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। ভিডিও দেখে যদি আপনাদের উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে জন্য ভুলবেন না এবং কমেন্টে বলে যান যে আপনারা কী রকম ভিডিও চান। তো লাইক করতে জন্য ভুলবেন না। তো টাটা, বাই বাই।